আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা জানেন, মুনাফিকরা অপবাদ রটিয়েছে। আম্মা জান নিজেই বলেন যে আমি কোনোদিন ধারণাও করি নাই যে আল্লাহ তাআলা আমার পবিত্রতা কোরআনের আয়াত নাযিল করে বর্ণনা করবে। আল্লাহ তাআলা একটি দুইটি আয়াত নয়, কোরআনুল কারীমের সূরা আন-নূরের 10টি আয়াত নাযিল করে আম্মা জানের বারাত পবিত্রতা বর্ণনা করেছেন। কারণ একটাই ছিল যে রিসালাতের পাতায়, রিসালাতের পরিবারের মধ্যে কোনো আঘাত আসবে, দাগ লাগবে, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জালেম তার গায়ে হাত দিতে চেয়েছিল, বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা এই কমবক্তকে তার গায়ে হাত দিতে দেন নাই। সাইয়েদনা হযরতে ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কলুষিত করতে চেয়েছিল জুলাইখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্রকে এমন ভাবে হিফাজত করেছেন যা কল্পনাও করা যায়। এইভাবেই গোটা ইসলামকে যদি আমরা স্টাডি করি, যে রিসালাতের মধ্যে যদি কেউ আঘাত করে, রিসালাতকে নিয়ে যদি কেউ কোনো রকমের বেয়াদবি করে, তাহলে ইমানদার মুসলমানদের ইমানই দায়িত্ব হয়ে যায় তাকে তাৎক্ষণিক দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আমাদের ইমানি দায়িত্ব হলো যে যতদিন পৃথিবী থাকবে ততদিন এই রিসালাতকে হেফাজত করা। যারা এই রিসালাতের বিরুদ্ধে, আল্লাহর নবীর নবুয়তের বিরুদ্ধে স্লোগান দিবে, কথা বলবে, সাথে সাথে অ্যাকশনে যাইতে হবে। সাথে সাথে আমরা জানি যারাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সঙ্গে বেয়াদবি করেছে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী আলাইহির রাহমা অধ্যায় কায়েম করেছেন, বাবু কতলে কাব ইবনুল আশরাফ। কাব ইবনে আশরাফ ইহুদিদের মধ্যে একজন জঘন্যতম ইহুদি ছিল। উঠতে বসতে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। সেই জন্যে যে রাসূল আমরা জানি তার জীবনী সম্পর্কে আমরা স্টাডি করি, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কত, নিজের ব্যক্তিগত বিষয়ে কখনো তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, বরং মাফ করে দেওয়াটাই তার বৈশিষ্ট্য ছিল। কিন্তু তিনি বলেন যে কাব ইবনে আশরাফের মাথা কে আমার কাছে পেশ করে দিতে পারবে? কারণ ব্যক্তিগত নয়, রিসালাতের মধ্যে আঘাত করেছিল। এই জন্যে আল্লাহর হাবিব বলেন যে তার মাথা আমার কাছে যে পেশ করে দিতে পারবে তার জন্য আমি জান্নাতের দোয়া করে দেব। এটি কোনো সাধারণ বিষয় নয়। রিসালাতের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের এই দুনিয়াতে থাকার অধিকার নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা জানেন সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরে নবী সরকারে দু আলম হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আরে রিসালাতে আঘাত করবে তো দূরের কথা, রিসালাতের পরিবারের মধ্যেও যদি কেউ কোনো সন্দেহের বীজ রোপণ করতে চায়